আসসালামু আলাইকুম। রনি অলরাউন্ডারে সবাইকে স্বাগতম। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আজকে কথা বলবো বিপিএল ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস নিয়ে। এই সময় কম, শুরু করো। বিপিএলে টানা ৩ ম্যাচ হেরে টেবিলের তলানিতে অবস্থান করছে বলিউড কিং শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। ফর্মহীন ওপেনার, জ্ঞানহীন টিম ম্যানেজমেন্ট ও মানহীন বিদেশি প্লেয়ারই এর মূল কারণ। কোটি টাকা দিয়ে একঝাঁক তারকা ও টিকটকার নাচিয়ে সাদামাটা থিম সং বানাতে যতটা না আগ্রহী ঢাকা ক্যাপিটালস ম্যানেজমেন্ট, ততটাই অনাগ্রহী ভালো ক্রিকেটার দলে অন্তর্ভুক্ত করতে। ঢাকা ক্যাপিটালসের লিজেন্ডারি ওপেনার মোনালিসা খ্যাত লিটন কুমার দাস লাস্ট ৬ ম্যাচে টি-20তে রান করেছেন 0-3-14, কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার? টোটাল ১৭ রান। এই ১৭ রান তিনি করেছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টি-20তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ঢাকা ক্যাপিটালসের হয়ে এবারের বিপিএলে করেছেন ৩১-০-২, টোটাল ৩৩, টেনে টুনে পাস ৩ ম্যাচ মিলে। Oh my God. ঢাকা ক্যাপিটালসের আরেক লেজেন্ডারি ওপেনার তানজিদ তামিম, তিনি দীর্ঘদিন ধরে জাতীয় টিমে খেলছেন সিনিয়র তামিমের বদলে। তার লাস্ট ৬ টি-20 ম্যাচের রান হলো ৬-২-৯, টোটাল ১৭। এই ১৭ রান তিনি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টি-20তে। ঢাকা ক্যাপিটালসের হয়ে এবারের বিপিএলে করেছেন ৩০-৯-১৯, টোটাল ৫৮। শেষ ৬ ম্যাচে লিটন এবং তানজিদ যেভাবে খেলেছেন তা একটা দলের বা একটা দেশের ওপেনারের জন্য সম্মানজনক নয়। আবার বিদেশি কোটায় ঢাকা যে প্লেয়ার কিনেছে তার মধ্যে স্টেফেন এসকেনাজি ও থিসারা পেরেরা ছাড়া বড় কোনো নাম নেই। যদিও দল থেকে বড় ক্রিকেটার হিসেবে জেসন রয়ের নাম উল্লেখ করা হয়েছে, কিন্তু তিনি আসবেন মাত্র ২টি ম্যাচ খেলতে। এটা কি কোনো কথা? ৭ তারিখ খেলবেন রংপুর রাইডার্সের সাথে এবং ৯ তারিখে খেলবেন চট্টগ্রাম কিংসের সাথে। দলের ২ লিজেন্ডারি ওপেনার লিটন এবং তানজিদ ধারাবাহিকভাবে খারাপ করলেও সুযোগ দেওয়া হয়নি মুমিন শাহরিয়ার ও টি-10 খেলে আসা সাব্বির রহমানকে। বাংলা সিনেমার মতো শাকিব খান কি পারবে দলের এই বিপদ থেকে দলকে উদ্ধার করতে? চাইলে সাকিব খান লিটনের জায়গায় ওপেনিং নেমে ট্রাই করতে পারেন। আমার মনে হয় লিটনের থেকে ভালোই করবেন। এবার আসি চট্টগ্রামের কাছে। তেনা পেঁচানো হেলমেটের বিতর্কের পরে তারা স্টিকার লাগিয়ে যে কালো হেলমেট দলকে দিয়েছে তা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিশ্বের কোনো মানসম্মত ফ্র্যাঞ্চাইজি এরকম হেলমেট ব্যবহার করে না। এই ধরনের স্টিকার লাগানো হেলমেট শুধুমাত্র বিপিএলেই দেখা যায়। প্রতি বছরই বিপিএল আসে, বিপিএল যায়, দলের নাম পরিবর্তন হয়, ফ্র্যাঞ্চাইজি পরিবর্তন হয়, কিন্তু তাদের পেশাদারিত্বের কোনো পরিবর্তন হয় না। সঠিক বলেছে। তাই তো লোকে সোশ্যাল মিডিয়াতে বলাবলি করে হোস্ট কানাডিয়ানি, অ্যাম্বাসিডর পাকিস্তানি এবং হেলমেট গুলিস্তানি। খেলাধুলার সকল খবর পেতে রনি অলরাউন্ডারের সাথেই থাকুন।